ধর্মের ছুঁত লাগা কুসংস্কারে আজও অন্ধ হয়ে আছে আধুনিক ভারত। পাতে খেয়ে পাতে ছাই, এ যেন তাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। যিনি দেশের জন্য বুক চিতিয়ে পাকিস্তানে অভিযান চালিয়েছেন, যার নেতৃত্বে অপারেশন সিঁদুর গর্বের অধ্যায় হয়ে উঠেছে, সেই কর্নেল সোফিয়া কুরেশিকে এবার নিশানা করল ভারতীয়রাই। শুধু মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণেই তাকে জঙ্গিদের বোন বলে কটাক্ষ করেছে বিজেপি, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। প্রশ্ন উঠছে, জাতির জন্য জীবন বাজি রাখা সেনা কর্মকর্তার ধর্ম নিয়েই যদি প্রশ্ন তোলা হয়, তবে কোথায় যাচ্ছে ভারতের গণতন্ত্র আর জাতীয় সংহতি? পাকিস্তানের সঙ্গে সদ্য সমাপ্ত সীমান্ত যুদ্ধ অপারেশন সিঁদুর এর অন্যতম প্রধান মুখ কর্নেল সোফিয়া কুরেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পাল্টা জবাবে সাহসিকতার সঙ্গে তিনি নেতৃত্ব দিয়েছেন এই অভিযানে। কিন্তু সোমবার ইন্দোরে এক জনসভায় বিজেপি নেতা ও মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় শাহ যা বললেন, তাতে রীতিমতো ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। সেই সভায় বিজয় শাহ বলেন, জঙ্গিরা যখন আমাদের বোন মেয়েদের অসম্মান করেছে, তখন মোদি তাদের জবাব দিতে পাঠিয়েছেন জঙ্গিদেরই বোনকে। কংগ্রেসের দাবি, এই বক্তব্যে স্পষ্টভাবে কর্নেল সোফিয়াকেই নিশানা করা হয়েছে, যদিও ভিডিওতে সরাসরি তার নাম নেই। এছাড়াও তিনি বলেন, পেহেলগামে জঙ্গিরা জামা কাপড় খুলিয়ে ধর্ম পরীক্ষা করেছে। মোদি তো নিজে শাস্তি দিতে পারবেন না, তাই সেই সম্প্রদায়ের মহিলাকে পাঠানো হয়েছে জবাব দিতে। এদিকে সমালোচনার মুখে মন্ত্রী বিজয় শাহ দাবি করেছেন, তার মন্তব্য বিকৃত করা হয়েছে। তবে যেখানে গোটা দেশ কর্নেল সোফিয়ার মতো সেনা কর্মকর্তাদের নিয়ে গর্ব করছে, সেখানে ধর্মের ভিত্তিতে এমন কুরুচিকর মন্তব্য কতটা নিন্দনীয় তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। এরূপ পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব এই ঘটনায় কি অবস্থান নেয়, ক্ষমা চায় নাকি চুপ করে থাকে, সেটিই এখন দেখার বিষয়। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।